এটা হচ্ছে ভাগীরথী সিস্টার্স, আর ওই বেরিয়েছে কেদারডোম। এইবার এই চলে আসলো শিবলিঙ্গ, এইবার এইখানে বেরিয়েছে মেরু। এইটা কি রে প্রদীপ? এটা আননিম পিক হবে কিছু। এইটা কি বেরিয়েছে? এটা সুদর্শন তো? হ্যাঁ, কোনায় দেখা যাচ্ছে যেটা ছোট্ট। বাদ বাকিটা গোমুখ থেকে গঙ্গার জল ভরে নেবো। এটা তাহলে বলছিস এটা আকাশ গঙ্গার? হ্যাঁ, এটা তো গোমুখেই চললো। এর জলটা তো শিবলিঙ্গ থেকে নামছে। বোল্ডারের তলা দিয়ে আসছে, জানিস তো? এই জল তো নিশ্চিন্তে খাওয়া যাবে, এই জলই তো খাচ্ছি। দারুণ জল। এই আকাশ গঙ্গা বয়ে গেল। হ্যাঁ, এত তখন বর্ষার জলটা পড়ে না, তখন আসলে পর গরম থাকে তো, গ্লেসিয়ারটা গড়ে বেশি, বরফগুলো। হ্যাঁ হ্যাঁ, টোটাল একটা ফুটবল খেলার মাঠ তপবন। ঠিক আছে, হ্যাঁ বাবাই চল, মাও এসে গেছে। অসাধারণ ক্যাম্প সাইট, অসাধারণ। ওই মন সুদর্শন। এইবার আমরা ফেরত যাচ্ছি। কথা ছিল যে ভোজ বসাতে থাকবো গোমুখ দেখে, কিন্তু ইচ্ছা আছে আজকে এই গঙ্গোত্রীতে নেমে যাবো। দেখা যাক কতদূর কি হয়। যাচ্ছে রাস্তা বটে একটা। হ্যাঁ ভাই, ও উঠতেও যেরকম চাপের, নামাটাও সেরকম চাপের। আরামসে স্লিপ খেলেই কিন্তু একদম সর্বনাশ। সোজা একেবারে গ্লেসিয়ারে ঢুকে যাবো গিয়ে ক্রিবাসে। রাস্তা বলো, রাস্তা কোথায়? তপবন থেকে আমরা এখন গোমুখের দিকে যাচ্ছি, নামছি আর কি। এটা নাকি রাস্তা তপবন থেকে গোমুখ নামার। ওই যে গোমুখ, এই লাস্ট 200 মিটার মতো পথ আমাদের আর বাকি আছে। এই হচ্ছে রাস্তার অবস্থা। আর এই যে লাগাতার এখান দিয়ে বোল্ডার পড়ে, রাস্তা দিয়ে জিনিস দেখাই। এই পথে যারা বিভিন্ন এজেন্সি ট্রেক করাচ্ছে বা গাইড কোটার যারা রয়েছে, তারা বারবার একটা কথা বলছে যে দাদা এই পথের পথ বোধহয় বেশি দিন আর থাকবে না। এই যে ফাটলগুলো দেখা যাচ্ছে, এই ফাটলগুলো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে, ওই যে এই এরকমভাবে ফেটে ফেটে হয়তো পরের বছর এসে দেখা যাবে আমি যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটা কিছু নেই। এইভাবে ফাটল শুরু হয়েছে, পাথর শুরু ফুটে গিয়েছে। হ্যাঁ, লম্বা লম্বা এই যে ফাটল, তলায় গ্লেসিয়ার রয়েছে, এই সব ভেঙে ভেঙে নিচে নেমে পড়ে যাচ্ছে। আর এই যে এই হচ্ছে তোমার এর পিছনটাতেই রয়েছে তপবন। ওখান থেকে ঝুড়ো পাথর নামছে। আর এইখানে যে এইখানে ফাটলগুলো এই যে শুরু হয়েছে, এই যে বড় বড়, হ্যাঁ ক্রিবাসের মতো। এরপরে বড় অনেক ফাঁক হয়ে যাবে, জলটা নিয়ে পুরো গোমুখ গ্লেসিয়ারে গিয়ে নেমে যাবে। আসলাম প্রচুর লড়াই শেষে তপবন থেকে আমরা নামলাম এখন এই গোমুখের সামনে। অদ্ভুত অসাধারণ একটা অনুভূতি, মাউন্ট শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে এই অনুভূতি এখানে আশ্চর্য অনুভূতি। একটা লম্বা হয়ে মা গঙ্গাকে প্রণাম করতে হবে। লাইফ লাইন ভারতবর্ষে 80 কোটি মানুষের। এই জল না থাকলে আমরা শুকিয়ে মরে যাব। ওই নিয়ে এসেছিলাম এই প্যারা না, এর থেকে তোমার দেরাদুন থেকে নিয়েছিলাম। ওখানে সরু বলে যা হয়েছে, এটাই শান্তি। খুব সুন্দর মা গঙ্গা। হ্যাঁ, এখান থেকে এটা সুন্দর। আরো ওই সামনে গ্লেসিয়ার। একজন সন্ন্যাসী মহারাজ
যখন ধ্যান করলেন, ধ্যান করে আপাতত হালকা কিছু খাওয়া দাওয়া করছেন, তারপর উনিও রওনা দেবেন। পুরোই ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে, লাস্ট আমরাই রয়েছি। এই মা গঙ্গা এখান থেকে বয়ে চলেছে, একদম টানা চললো। আমরা ওই রওনা দেবো এই পথে। এই পাগলাটাকে দেখো, এই পাগলাটার মোবাইল পেলে সব শান্তি। হ্যাঁ, রাত 8টার সময় পাগলাটা খচে গেছে টেন্টের মধ্যে। পাগলাটা কি করছে? আমাদের পরিকল্পনা, কালকে তো ভেবেছিলাম আমরা গঙ্গোত্রী যাব, কিন্তু রাস্তায় এত হাওয়া, টংলু শরীরটা গলা ব্যথা হওয়ার জন্য আমরা কালকে ভোজবাসাতেই থেকে যাই, মানে আগের শিডিউল অনুযায়ী। কোনো পরিকল্পনায় সেরকম চেঞ্জেস হয়নি। কালকে দারুণ ভোজবাসাতে ঘুম দিয়ে আজকে আমরা এই গঙ্গোত্রীর দিকে রওনা দিলাম। আশা করছি বিকালের মধ্যে পৌঁছে যাব, তাহলেই আমরা এবছরের গোমুখ তপোবন ট্রেক মোটামুটি খুব ভালোভাবেই আমাদের তাহলে কমপ্লিট হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের যেটা বেস বলা হয় সেখানে না ফিরছি, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না আমরা আমাদের ট্রেক সম্পূর্ণ করলাম। আপাতত ভোজবাসা ক্যাম্প সাইট থেকে গঙ্গোত্রীর দিকে রওনা দিলাম। কালকে যে পরিকল্পনা আমরা করেছিলাম যে তপোবন থেকে সরাসরি গঙ্গোত্রী যাব, সেটা করতে না পারার অন্যতম কারণ হচ্ছে আমরা যখন এসে ট্রলির কাছে ভোজবাসাতে এসে পৌঁছাই, তখন টংলুকে আর শ্বেতাকে আমি আর প্রদীপ কোনোক্রমে এপারে পাঠিয়ে দিই, কিন্তু তারপরে আর টানার লোক ছিল না, সেটা ছিল অনেক পিছনে। সে সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের পিছনে যারা আসছিল, ফলে আমাকে আর প্রদীপকে ওই ঘর সন্ধ্যাবেলায়, সন্ধ্যা না তখন কটা বাজে, 3:30, 4টে, 4:30 সময় ওই ঠান্ডা জল পুরো নদী পার করতে হয় দুজনকে, এবং তাতে আমার জুতো মোজা সব ভিজে একসা হয়ে যায়। প্রচণ্ড স্রোত ছিল, প্যান্ট ফ্যান্ট ভিজে যায়। সেই কারণে কালকের ওই প্রোগ্রাম পোস্টপোন করা হয় যে না, আর গঙ্গোত্রী যেতেও পারবো না, শরীরও দিচ্ছিল না, তাই কালকে আমরা ভোজবাসাতেই থেকে গেছিলাম। আপাতত দারুণ একটা রাতে ঘুম দিয়ে আজকে সকালে পরোটা, আলুর তরকারি, আচার খেয়ে আজকে আমরা এই ভোজবাসা থেকে গঙ্গোত্রীর দিকে রওনা দিলাম। গঙ্গোত্রীতে গিয়েই আমাদের ট্রেক শেষ হবে, গোমুখ তপোবন ট্রেক শেষ। দুরন্ত একটা ট্রেক করলাম, দারুণ দারুণ, খুব মজা পেয়েছি। জিনিস দেখাই, ভোজবাসা ঢোকার ঠিক আগেই এই হচ্ছে একটা পথ। হ্যাঁ, এই যে বড় বোল্ডারটা আর তার পাশে ছোট এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই পুরোটা রাস্তাটাই বন্ধ ছিল। ওই ট্রেকার, পোর্টার, গাইড যারা আছে তারা ওই বোল্ডার সরিয়ে এই যে পথ তৈরি করেছে। এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই পথের অবস্থাটা কি হয়ে আছে, তাতে পরবর্তী ক্ষেত্রে যারা এই পথে ট্রেক করতে আসবে তারা মোটামুটি একটা মানসিক প্রিপারেশন নিয়ে আসতে পারবে যে এই ধরনের রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। এটা এখন আর নর্মাল ট্রেক পথ নেই যে চলো টুকটুক টুকটুক করে হাঁটতে বেরিয়ে চলে গেল। এই হচ্ছে ভোজগাছ, ভোজপত্র। হ্যাঁ, মুনি ঋষিরা যার উপরে যার ছাল সংগ্রহ করে যার উপরে লিখতেন, এই হচ্ছে ভোজগাছ। এই যে বাকলগুলো খুলে খুলে এসছে সাদা, অনেকটা কাগজের মতোই এগুলো, জুম করলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে এর উপরেই লেখা হতো এই হচ্ছে ভোজপত্র। এই ভোজগাছের নাম অনুসারে এই অঞ্চলের নাম হচ্ছে ভোজবাসা। এই হচ্ছে ভোজগাছ। কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষ থেকে কৃষ্ণপক্ষের দিকে যখন যায়, পাহাড়ে সারা দিন সব সময় কিন্তু চাঁদ দেখতে পাবে। হ্যাঁ, চাঁদ দেখার জন্য যে শুধু দিনে রাতের অপেক্ষা করতে হয় সেরকম কিন্তু গল্প এখানে নেই। এটা একটা দারুণ জিনিস। ওই যে একটা জুম করি, এই যে এই যে এখন সকাল 10:30 বাজে। এই হচ্ছে চাঁদের অবস্থান।